মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। আল্লাহর নিরাপত্তা মানে আল্লাহর হেফাজতে থাকে। আর যে ফজর পড়ে না ও কার হেফাজতে থাকে? শয়তানের। শয়তান যে তার তিনটা গিট্টু দিছে, ওই গিট্টুর মধ্যেই পড়ে আছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হেফাজতটা মানে একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি যদি শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য রাজার কাছে গিয়ে আশ্রয় নেয়, রাজার কাছে, এই লোকটাকে কি যখন তখন আর আক্রমণ করার সহজ? কারণ সে তো রাজার দরবার গিয়ে আশ্রয় নিছে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। আপনি দেখেন না, শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে গেছে, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আর কি, মানে আরও তাজা দৃষ্টান্ত। তখন আওয়ামী লীগের বিশাল একটা বড় বড় মাথাওয়ালা সবাই গিয়ে কোথায় আশ্রয় নিছে? ক্যান্টনমেন্টে। এই যে উনি জানে, মুরব্বী খবর রাখছে। কারণ ক্যান্টনমেন্টে আশ্রয় নিছে এজন্য, সেখানে যখন তখন গিয়ে গ্রেপ্তার করার, হামলা করার সুযোগ নাই। ক্যান্টনমেন্টে গিয়ে হামলা করা এত সহজ? কারণ তাদের একটা বিশ্বাস, বাংলাদেশে আর কোথাও আশ্রয় নিলে বাঁচার কোনো সুযোগ একটাই আছে, সেটা কোথায়? হ্যাঁ, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিছে। সেনাবাহিনী পরে বলছে না 600 কতজন। যাই হোক, আল্লাহ বলেন, নবী বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহর ক্যান্টনমেন্টে হেফাজতে থাকে। তারে কোনো বিপদ যখন তখন আক্রমণ করতে পারে না, তাকে কোনো বিপদ যখন তখন বিপদে ফেলতে পারে না, কারণ সে আল্লাহর স্বয়ং হেফাজতে থাকে। আর আল্লাহর হেফাজতে যে থাকে তাকে যে কেউ যখন তখন বিপদে ফেলতে পারে না, তাকে যে কেউ যখন তখন শাস্তি দিতে পারে না, কারণ সে কার হেফাজতে আছে? আরেকটা ঘটনা শোনাই। একজন জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন না? তিনি একবার একজন মুসলমানকে হত্যা করার জন্য একটা লোককে পাঠাইছে তরবারি দিয়া। লোকটার নাম হচ্ছে সালিম ইবনে আবদুল্লাহ। সে হত্যা করতে গিয়ে তাকে জিজ্ঞেস করেছে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। আবার জিজ্ঞেস করেছে যে তুমি কি আজকে ফজর নামাজ পড়েছ? লোকটা বলল হ্যাঁ আমি আজকে ফজর নামাজ পড়েছি। তখন সালিম ইবনে আবদুল্লাহ ওই তরবারি নিয়ে ফিরে আসলেন, তরবারিটাকে ফেলে দিলেন, এসে অভিযোগ করলেন, আপনি আমাকে যে লোকটার কাছে পাঠিয়েছেন হত্যা করার জন্য, এই লোকটা তো মুসলমান, সে আজকে ফজর নামাজ পড়েছে। আর নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে দুনিয়ার কোনো ব্যক্তি তাকে ক্ষতি করতে পারে না, সে আল্লাহর নিরাপত্তায় থাকে। আমার দ্বারা সম্ভব না এই লোকটাকে হত্যা করা। দেখছেন? তার আমরা কি আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই কি না? ফজর নামাজ ছাড়া না ফজর নামাজ পড়তে হবে? পড়বেন তো কালকে থেকে। বয়ান কিন্তু অনেক লম্বা, এখন বয়ান শুনতে রাজি, মাগার আমল করতে, নামাজ পড়তে বয়ান ভালো লাগে। বয়ান তো এই ভালো লাগার লাভ কি? এই শোনার দাম কি? শোনার পরে যদি আমল না থাকে? সামি'না ওয়া আতা'না, শোনার পরে যদি আমি আমল করতে পারি, আনুগত্য করতে পারি, ওই শোনার দাম আছে। দাম আছে না? হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে বেহেশত দান করবেন। কয় ঠান্ডা? এক ঠান্ডার নামাজ হচ্ছে আসরের নামাজ, আরেক ঠান্ডার নামাজ হচ্ছে ফজরের নামাজ। দরকার আসেনি? পড়ার দরকার আসেনি? একদিন হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, রাসূলের সাথে একদিন পূর্ণিমার চাঁদের রাতে বসা। তখন নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে দেখো আকাশের চাঁদটা কি দেখতে পারো? বলে হ্যাঁ দেখতে পাই। আকাশের চাঁদটা যেমন দেখতেছো, কিয়ামতের দিন তোমরা এভাবে আল্লাহকেও সরাসরি দেখবে। বলো তো, এই আকাশের চাঁদটা দেখতে গিয়ে কোনো ভিড় করা লাগতেছে? সূর্য তো আসমানে আছে, পৃথিবীতে কত মানুষ, এই সূর্য চন্দ্র দেখার জন্য কোনো ভিড় করা লাগে? রাসূল বলেছেন, কিয়ামতের দিন তোমরা আল্লাহকে এমনভাবে দেখবে কোনো প্রকার ভিড় করা লাগবে না। তবে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে সূর্য ডুবার আগের নামাজ, সূর্য উঠার আগের নামাজটা তোমাকে পড়তে হবে। বলেন, সূর্য ডুবার
আগের নামাজ, আর সূর্য ডুবার আগের নামাজ জোহরের নামাজ। বলে না কেন? আর সূর্য উঠার আগের নামাজ এশার নামাজ ফজর। কি তাহলে আসর আর ফজর নামাজ যে পড়ে, ওলামা একরাম বলেছে ওই লোকটা আকাশের চাঁদ যেমন দুনিয়া থেকে দেখতেছে, কোনো ভিড় নাই, কিয়ামতের দিন আল্লাহকে এভাবে সরাসরি দেখবে ভিড় ছাড়া। আমরা কি আল্লাহকে দেখতে চাই না? যে আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের? এই হাদিসের এই অংশে কোনো আমলের কথা রাসূল বলে নাই, শুধু একটা আমলের নাম উল্লেখ করেছে। তাও কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে ওই আমলের হিসাবটা নেবে। সে আমলটার নাম, সেদিন প্রশ্ন করা হবে না প্রথম তুমি তোমার মা বাবার সাথে কতটা ভালো আচরণ করেছ। সেদিন প্রশ্ন করা হবে না তুমি কয় পাতা কোরআন তেলাওয়াত করেছ। সেদিন প্রথমে প্রশ্ন করা হবে না তুমি তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রেখেছ কিনা। সেদিন প্রশ্ন করা হবে না তুমি কত টাকা আল্লাহর রাস্তায় দান করেছ। সেদিন সর্বপ্রথমই আল্লাহ প্রশ্ন করবে, জানতে চাইবে বান্দা তুমি নামাজ আদায় করেছিলি কিনা, তুমি নামাজ পড়েছ কিনা। এটা আগে আল্লাহ জানতে চাইবে। আল্লাহ যখন বান্দাকে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, শুধু 4 ওয়াক্ত নামাজের হিসাব নেবে, ফজরের নামাজ বাদে। ঠিক আছে না? ফজরের নামাজ বাদে বাকি 4 ওয়াক্তের হিসাব নিবে, ঠিক কিনা? তাহলে আপনারাই বলতেছেন না, তার মানে ফজরের নামাজেরও হিসাব নেবে। আর হিসাব দেওয়ার জন্য শুধু নামাজ পড়তে হবে এটা বিশ্বাস করলে হবে না, পড়াও লাগবে? পড়াও লাগবে। হাদিসের শেষ অংশ আমরা অনেকে জানি না, আমি শেষ অংশটুকুন বলছি। রাসূল বলেছেন ফাইন সলাহাত সলাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাসূল বলেছেন যার নামাজ ঠিক আছে তার সব আমল ঠিক আছে, আর যার নামাজ ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই। আমার কথা কে বলছে? নবীজি বলছেন যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে নামাজ পড়ে না তার কোনো আমল আল্লাহ কবুল করবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। সেদিন আল্লাহ দেখবে না বান্দা কত টাকা দান সাদাকা করেছে। যদি কোনো বান্দা 1000 টাকা দান সাদাকা করেছে, কেউ 1000 বার হজ করেছে, কেউ অনেক খতম কোরআন তেলাওয়াত করেছে, এটা আল্লাহ কবুল করবে না যদি বান্দা নামাজটা আদায় না করে। নামাজের সাথে সমস্ত আমলের সম্পর্ক। বলেন কিসের সাথে? নামাজের সাথে আমাদের সকল আমলের সম্পর্ক রয়েছে। যে নামাজ পড়ছে তার দান সাদাকা কবুল হবে, যে নামাজ পড়ছে তার তেলাওয়াত কবুল হবে, যে নামাজ আদায় করেছে সে যে মা বাবার সাথে ভালো আচরণ করেছে এটা কবুল হবে। আর যে নামাজ পড়ে নাই তার কোনো আমল কবুল হবে না। আমল কবুলের জন্য নামাজ পড়া লাগবে। কি লাগবে? দুনিয়াতে শুধু ভালো কাজ মুসলমান করে না, মাঝে মাঝে দেখবেন অমুসলিমরাও ভালো ভালো কাজ করে কিনা? কিন্তু অমুসলিমদের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করে না, কারণ তারা নামাজ পড়ে না।
তদ্রূপ বেনামাজি যত নেক আমল করুক না কেন, নামাজ ছাড়া বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমল যদি কবুল করাতে হয় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো অংশ নাই যে নামাজ পড়ে না। আল্লাহ রসুলের সাহাবীরা, হাদিসে আসছে, শুধু একটা আমলকে ছেড়ে দেওয়া তারা কুফরি মনে করতেন, মহা অন্যায় মনে করতেন। অন্য আমল ছাড়লে কুফরি মনে করতেন না, কেবল একটা আমল ছেড়ে দিলে কুফরি মনে করতেন, আর ওই আমলটার নাম হলো নামাজ। আজকে আমি যখন নামাজ ছেড়ে দেই, আমার দিলের মধ্যে কোনো অনুশোচনা হয় না, কোনো প্রকার অনুতপ্ত আমার দিল হয় না যে আজকে ফজরের নামাজটা ছুটে গেল, আমি দিনের সমস্ত বরকত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমার ফজরের নামাজটা ছুটে গেল, আল্লাহর নিরাপত্তা থেকে আমি দূরে সরে গেলাম। আমার দিলটা একটু কাঁদে না, আমার দিলটা একটু অনুতপ্ত হয় না। অথচ নবীজির সাহাবীদের দিকে তাকান, আল্লাহর হাবিবের সাহাবীরা যখন নামাজ ছেড়ে দিতেন না, নামাজ যদি কোনো সময় ছুটে যেত ভুল ক্রমে, তারা এত পরিমাণে অস্থির হয়ে যেতেন, এত পরিমাণে তারা অনুতপ্ত হতেন। হাদিসে আসছে, সারা দিন তারা মানসিক সমস্যায় জর্জরিত হতেন। মনে মনে চিন্তা করতেন, আমি যে আজকে নামাজটা ছুটে গেল আমার, আজকে যদি মারা যায় আল্লাহর কাছে কি হিসাব দিব। দিলটা এত অনুতপ্ত হতো, কান্নাকাটি পর্যন্ত করতেন। আর আমরা 1 ওয়াক্ত নামাজ কেন, সপ্তাহের পর সপ্তাহ নামাজ ছেড়ে দেই, একটুও চোখে পানি আসে না। আসে? এই যে আজকে এখানে কত মানুষ নামাজ পড়তে এসেছেন, সবাই তো ফজরের নামাজ পড়েন নাই। কয়জনে সকাল থেকে জুমা পর্যন্ত অনুতপ্ত হয়েছেন, কান্না করেছেন? একজনও কি পাওয়া যাবে? সাহাবীরা যদি নামাজ ছুটে যেত, এত পাগল পারা হয়ে যেত। হাদিসে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি যুদ্ধে লিপ্ত ছিলেন। যুদ্ধের ময়দানে, যুদ্ধে মুসলমানরা বিজয়ী হতে একটু দেরি হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে তিনি কান্না শুরু করলেন, কারণ নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে। না জানি যুদ্ধ করতে গিয়ে আমার নামাজটা কাজা হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতেছে, কিন্তু তিনি নামাজের চিন্তা করতেছেন, নামাজটা যদি ছুটে যায়, এই চিন্তায় তিনি অঝরে কান্না শুরু করলেন। কিন্তু আমাদের নামাজ যদি ছুটে যায়, কান্না তো দূরের কথা, একটু আফসোস পর্যন্ত আমাদের কাছে লাগে না। লাগে না। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হচ্ছে আবু তালহা, সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তে গিয়ে তার একটা বাগান আছে, হঠাৎ মনোযোগটা বাগানের দিকে চলে গেছে। কোন দিকে? বাগানের দিকে যখন চলে গেলেন, নামাজটা শেষ করলেন, তিনি এত পরিমাণে অনুতপ্ত হয়ে গেলেন যে নামাজের মনোযোগ থাকবে নামাজের দিকে, কিন্তু আমার মনোযোগটা চলে গেছে কোন দিকে? বাগানের দিকে। যেই বাগানের জন্য আমার নামাজের মনোযোগ নষ্ট হয়, ওই বাগানটা আমার কাছে থাকুক, এটা আমার জন্য কল্যাণ হবে না। তিনি সাথে সাথে ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দেখছেন, শুধু নামাজে মনোযোগটা কোন দিকে গেছে? বাগানের দিকে গেছে।
তিনি অনুতপ্ত, এত পরিমাণে অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন আল্লাহর কাছে, যেই বাগানের কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়, ওই বাগান রাখার মধ্যে আমার কোনো কল্যাণ নাই, তিনি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলেন। আর আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিনের হিসাব সব করি, ঠিক কিনা? দোকানের হিসাব করি, আজকে সালিশে কি হয়েছে, রায় কি হয়েছে, আজকে কার সাথে ঝগড়া হয়েছে, নামাজের পরে কার সাথে দেখা করব, যত হিসাব নামাজের মধ্যে আছে না নাই? আমরা কয় টাকা জরিমানা দিছি আল্লাহকে? এভাবে ছিল সাহাবীদের নামাজ। তারা নামাজের জন্য এই পরিমাণে অনুতপ্ত হতেন। আজকে আমাদের অবস্থা, এক ওয়াক্ত নামাজ পড়ি আর এক ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে নামাজের জন্য কতবার যে বয়ান করতেছি, মুসল্লি কি একজনও বাড়ছে? আমি তো দেখি নাই। ওই যে প্রতিদিন যে মুসল্লিদেরকে দেখি, প্রতিদিন একই মুসল্লি। তার মানে দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, নামাজের চিন্তা নাই, এজন্য এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত পড়ি না। এই শুক্রবারে মসজিদে আসছি, আবার আগামী শুক্রবারে মসজিদে আসব, এমন সিদ্ধান্ত অনেকের আছে না নাই? আছে কি না? নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। কেমন উদাসীন? এই জুমা পরে আরেক জুমা পরে, মাঝখানে কোনো নামাজ পড়ে না, আবার এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, আবার মাগরিব পড়লে এশা পড়ে না, এশা যদি পড়ে ফজর নামাজ পড়ে না, মানে মিস করে শুধু। এটা নামাজের ব্যাপারে কি? উদাসীনতা। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ধ্বংস, ওই নামাজিদের জন্য শাস্তি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, ওই নামাজিদের জন্য ধ্বংস। আল্লাহ এখানে বলে নাই ওই বেনামাজির জন্য ধ্বংস, বলছে ওই নামাজি। অর্থটা বুঝেন, কাকে বলছে? ওই নামাজি, তার মানে সে নামাজ পড়ে, কি পড়ে, কিন্তু নামাজটা ঠিকমতো পড়ে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। আসরের নামাজ মাগরিব সময় করে পড়ে, মাগরিবের নামাজ পড়তে পড়তে এশার ওয়াক্ত চালু হয়ে যায়, জোহরের নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় হয়ে যায়, আছে না? একটা ঘটনা শোনাচ্ছি, নামাজের ব্যাপারে উদাসীন হলে কি শাস্তি। মদিনাতে একজন লোকের বোন মারা গেছে, ওই ব্যক্তি তার বোনকে কাফন দাফন করিয়ে কবরে রাখলেন। কবরে রাখতে গিয়ে তার একটা থলি কবরের মধ্যে পড়ে গেছে ভাইয়ের। তিনি খেয়াল না করে ওই থলি সহ কবরে মাটি দিয়ে চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পর তার মনে হলো, আমার তো থলিটা কবরের মধ্যে পড়ে গেছে, আমি ওই থলি সহ কবরে মাটি চাপা দিয়ে চলে আসলাম, এখন থলিটা তো আমার প্রয়োজন। তাই লোকটা ওই থলিটার জন্য কবরটাকে আবার খুললেন। খোলার পরে যখন লাশ পর্যন্ত গেলেন, তিনি লক্ষ্য করে দেখলেন লাশের মধ্যে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখার পরে তিনি ভয়তে কবরটা আবার বন্ধ করে দিলেন। বাড়িতে গিয়ে মাকে বললেন, মা, আমার বোন এমন কোন অপরাধ করেছে, আমাকে একটু তাড়াতাড়ি বলো। মা বললেন, বাবা কি হয়েছে? ছেলে বলল, আমি দেখে এসেছি আমার বোনের কবরের মধ্যে আগুন জ্বলছে। মা বলল, তোমার বোনকে আমি এমন কোন অপরাধ করতে দেখি নাই, তবে তোমার বোন একটা জিনিস করত, সেটা হচ্ছে নামাজকে পিছিয়ে দিত। কি পিছিয়ে দিত? নামাজকে পিছিয়ে দেওয়া মানে নামাজ ঠিক মতো আদায় করে না সময় মতো। ওই যে আসরের নামাজ পড়তে পড়তে মাগরিবের সময় চালু হয়ে যায়, মাগরিব পরে অনেক দেরিতে, আবার জোহরের নামাজ পড়তে পড়তে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এমন অভ্যাস মহিলাদের মধ্যে আছে না নাই?
এবার দেখেন, শুধু নামাজটা টাইম মতো পড়তো না, কিন্তু কবরের মধ্যে এই জন্য আগুন জ্বলতেছে। এখন যে ব্যক্তি নামাজে পড়ে না, তার কি অবস্থা? আরো ভয়ঙ্কর না? আরো ভয়ঙ্কর না? নামাজ পড়তে হবে কি না? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের ফজিলতের ব্যাপারে এত পরিমাণে বয়ান করা হয়েছে, যা অন্য নামাজের ব্যাপারে এত পরিমাণে বলা হয় নাই। আর আমরা সবচেয়ে বেশি তরক করি ফজরের নামাজ, ঠিক না? সবচেয়ে বেশি কামাই করি কোন নামাজ? আমরা তো এখন ফজরের নামাজ পড়ার জন্য আলোচনা করতেছি। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি, ফজরের নামাজটা পড়েন, ফরজ নামাজগুলো পড়েন। কিন্তু সাহাবীদের যুগে নবীর সাহাবীদের সামনে 5 ওয়াক্ত নামাজের কোনো বয়ান করা লাগতো না, ফজরের নামাজের কোনো ওয়াজ করা লাগতো না। তাদের সামনে ওয়াজ হতো তাহাজ্জুদ নামাজ নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সামনে ওয়াজ হতো রাতের বেলায় কে কতটা বেশি ইবাদত করবে, কত দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কারণ ওই যুগে ফজর নামাজ পড়তো না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যেত না। যে মসজিদে সবাই ফজর পড়ে, সেখানে ফজর নামাজের ওয়াজ করার দরকার আছে? শুধু নবীর জামানায় যারা মুনাফিক ছিল, তাদের মধ্যে নামাজ কামাইয়ের একটা অভ্যাস ছিল, কিন্তু মুমিনদের মধ্যে ফজর নামাজ পড়তো না এমন কল্পনাও করা যেত না। মানে ফজরের নামাজের ব্যাপারে সাহাবীরা এত অ্যাক্টিভ ছিলেন, এত অগ্রগামী ছিলেন যে তাদের সামনে ফজর নামাজ পড়তে হবে এই বয়ান করা লাগতো না। তাদের সামনে বয়ান হতো, ওয়াজ হতো তাহাজ্জুদ নামাজ নিয়ে, কিয়ামুল লাইল নিয়ে, রাতের ইবাদত নিয়ে। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা তো ফরজ নামাজে পড়ি না, বারবার ফজরের নামাজ নিয়ে ওয়াজ করতে হয়, ঠিক কি না? তাহলে সাহাবা ইকরামের আদর্শ থেকে আমরা কত দূরে সরে গেছি একটু চিন্তা করেন। একজন সালাফ হযরতে তাউস রহমাতুল্লাহ আলাই, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ ছিলেন, তিনি একদিন তার বন্ধুর বাড়িতে গেলেন ভোর রাতে, রাতের শেষ অংশে গিয়ে দরজায় নক করলেন। তখন তার বন্ধু ঘুম থেকে উঠে তাকে প্রশ্ন করলেন, তুমি এই রাতে আমার সাথে দেখা করতে এসেছো? তখন তিনি বললেন, আমি তো বিশ্বাস করি না যে কোনো মুসলমান শেষ রাতে ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। দেখছেন তাদের মানসিকতাটা কেমন ছিল, যে আমি তো এই কথা বিশ্বাস করি না কোনো মুসলমান ভোর রাতে ঘুমিয়ে থাকে। তার মানে ভোর রাত হলো ইমানদারের ইবাদত করার রাত। রাতের শেষ অংশ হলো ফজরের নামাজ পড়ার সময়। ওই সময় কোনো মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না। আজকে আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে না? যদি ফজর নামাজের ব্যাপারে ওয়াজ করতে হয়, বুঝতে হবে আমাদের ইমানটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। না হয় বারবার ফজরের নামাজের ব্যাপারে বলা লাগে কেন? একটা হাদিস শোনাই, দেখেন। একদিন এক লোক রাসূলের কাছে এসে নালিশ করলেন, অভিযোগ করলেন, আপনার অমুক সাহাবী সে শুধু ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। তখন নবীজি উত্তর দিলেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনিহি। সে এমন একজন নামাজি, সে এমন একজন মানুষ যার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিছে। দেখুন, এই কথা বলা হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। খেয়াল করেন, তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না,
তার তো আরো ভয়ঙ্কর অবস্থা। শুধু তাহাজ্জুদ না পড়ার কারণে ফজর নামাজ পড়ে, রাসূল যদি ওই ব্যক্তির ব্যাপারে এমন উক্তি করতে পারে, তো যে ফজরের নামাজে পড়ে না সে তো আরো কঠিন পরিস্থিতির মধ্যে আছে, ঠিক না? আজকে আমাদের কাছে মানে আখেরাতের চাইতে দুনিয়ার দামটা বেশি। আখেরাতের চাইতে দুনিয়ার দামটা বেশি কিনা? বেশি তো। আপনি যে লোকটা ফজর নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি ফজর নামাজ পড়লেন না কেন, তখন সে সহজে একটা উত্তর দিবে, ঘুম থেকে উঠতে পারি না, ঘুম থেকে উঠতে পারি না। বলে কি না? আমি কি ভুল বলতেছি? ঘুম থেকে উঠতে পারি না। এবার আপনি একটু চোখটা মেলে দেখেন সমাজের দিকে, বাস্তব চিত্র দেখেন। যারা চাকরি বাকরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা কোটিপতি, তাদের দিকে একটু তাকান। এই লোকগুলো অনেকে আছে এমন, রাতের বেলায় তাদের ঘুম হয় না, ঠিক কিনা? কেউ কেউ ওষুধ খেয়ে ঘুমাতে যায়। আবার এমনও মানুষ আছে, পয়সাওয়ালা ব্যবসায়ী চাকরি বাকরিওয়ালা মানুষ, রাতের বেলায় 1 থেকে 2 ঘন্টার উপরে আর ঘুম হয় না। আমি ভুল বলছি? এরাই কিন্তু ভোরবেলায় আবার উঠে যায়, কারণ কাজে যেতে হবে, কাজে। তখন সে বলে না আমি ঘুম থেকে উঠতে পারি না, সারা রাত ঘুমাতে পারি নাই, শেষ রাতে ঘুমিয়ে থাকি। কারণ সবচেয়ে বেশি ঘুমে ধরে কোন রাতে? শেষ রাতের দিকে। কারণ তাকে কাজে যেতে হবে, উদ্দেশ্য হচ্ছে টাকা লাগবে। কি লাগবে? কারণ কাজে যদি না যাই মালিক আমাকে টাকা দিবে না, আমি টাকা পাবো না। এই জন্য সে ভোরবেলায় ঠিকই উঠে যায়, কিন্তু ফজর নামাজে উঠে না কেন? বাস্তব কথা জানেন, যদি ওই লোকগুলোকেই যদি বলা হয় যে তুমি যদি প্রতিদিন ফজরের নামাজ আদায় করো, তোমার চাকরির পদোন্নতি করা হবে, তোমার বেতন প্রতিদিন বাড়ানো হবে, এই লোকগুলো কি ফজরের নামাজে আসবে কি আসবে না? কথা বলে না কেন? তার মানে তার কাছে আখেরাতের চাইতে টাকার দাম, আর টাকা মানেই দুনিয়া। কথা বলেন না কেন? আপনারা চুপ করে থাকেন। টাকা মানে দুনিয়া। তার কাছে আখেরাতের চাইতে দুনিয়ার দাম বেশি। ওই যে আখেরাতে আল্লাহ কি পুরস্কার দিবে এটা তো বাকি সে মনে করে আর কি, আর টাকা তো নগদ। অথচ আল্লাহ বলেছে দুনিয়ার এই টাকা পয়সা এটা হচ্ছে সামান্য। এটা কি? সামান্য। মাতাউদ দুনিয়া, আল্লাহ তাআলা আয়াত বলেন মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরা। এই যে তোমরা দেখতেছো দুনিয়ার যে উজরত, যে পুরস্কার, যে টাকা পয়সা, ধন সম্পদ, এটা হচ্ছে সামান্য। এটা কি? সামান্য। আর আখিরাত হচ্ছে তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। আখিরাত তো তাদের জন্য বিশাল হবে, দামি হবে, যারা কষ্ট করে ফজর নামাজটা পড়েছে। তাহলে যারা ঠিক মতোই সকালবেলায় উঠে চাকরিতে যায় কিন্তু ফজর নামাজে আসে না, দেখবেন ফজর নামাজের আধা ঘন্টা পরে তো সে ঘুম থেকে উঠে যায়, আর কি শুয়ে থাকে। তার মানে তার কাছে ফজরের নামাজের চাইতে, আখিরাতের আমলের চাইতে দুনিয়ার দাম বেশি। এটা কি কোনো মুমিনের কাছে হওয়া উচিত ছিল যে আখিরাতের চেয়ে দুনিয়ার দাম কি বেশি হওয়া উচিত ছিল? এটা কি কোনো মুমিনের সিফাত? এটা কি কোনো মুমিনের গুণ হতে পারে? না, কশ্চিন কালেও না। এরপর আমাদের মধ্যে অনেকে দেখবেন রাতের 12টা-1টা পর্যন্ত শুয়ে শুয়ে টেলিভিশন দেখে। রাতের বেলায় দেখে কিনা? 12টা-1টা পর্যন্ত চা দোকানে, রাস্তাঘাটে আড্ডা মারে। কিন্তু ফজরের সময় জিজ্ঞেস করলে বলে হুজুর ঘুম থেকে উঠতে পারি না। তা আপনি 1টা বাজে ঘুমালে উঠবেন কিভাবে? আমি কি ভুল বলতেছি? আড্ডা মারে কিনা? সারা রাত 12টা-1টা পর্যন্ত টেলিভিশন দেখে কিনা?
তো এই লোকটা কেমনে উঠবে ফজরের সময়? আর সে তো মানুষ, তার তো একটু ঘুমের দরকার আছে না? ঘুম না যেতে পারলে মানুষের কাছে কেমন একটা অস্থিরতা লাগে। তা আপনি একটা পর্যন্ত আড্ডা মারলে ফজরের নামাজে উঠতে পারবেন না, এটাই ঠিক। পরে আফসোস করে কি করবেন? ফজর নামাজ পড়তে হলে আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ঘুমাতে হবে। এরপর আসেন, অনেকে বলে দেখেন যে হুজুর খুব নিয়ত করে শুয়েছি আজকে ফজর নামাজটা পড়ব, মোবাইলে অ্যালার্মও দিয়েছি, মোবাইলে, এবং কি মাকেও বলেছি মা তুমি আমাকে ডেকে দিবে, কিন্তু হুজুর ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে। কোন ফাঁকে যে অ্যালার্ম বেজেছে টেরও পাই নাই। মাকে গিয়ে বলি মা তুমি আমাকে ডাকলে না কেন? মা বলল তোমাকে তো আমি ডেকেছি, তুমি তো সাড়া দাওনি। হয় কি না? এখন হুজুর কি করব? খুব নিয়ত করে শুয়েছি। এই একই প্রশ্ন যুগের শ্রেষ্ঠ অলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে হে আল্লাহর অলি, হে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আমি রাতের বেলায় ঘুমানোর সময় তাহাজ্জুদ নামাজ পড়ব, এই নিয়তে ঘুমাই কিন্তু উঠতে পারি না, কারণটা কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে একটা জবাব দিয়েছিলেন, আনতা রাজুলুন কদ কয়্যাদাতকা যুনুবুকা, তুমি কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছো, মানে তোমাকে গুনাহ ঘিরে রেখেছে। আমিও একই জবাব দেব, যে ব্যক্তি বলে আমি ফজর নামাজের নিয়ত করে শুয়েছি, মোবাইলে অ্যালার্ম দিয়েছি, মাও আমাকে ডেকেছে, এরপরে উঠতে পারি না, আমি বলবো আপনি দুনিয়ার কোনো না কোনো গুনাহের মধ্যে আসক্ত আছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ফজরের সময় উঠার তৌফিক দেয় না। এবার গুনাহগুলো কি আপনি নিজেকে প্রশ্ন করেন। হয় গান বাজনা হতে পারে, গান বাজনা শুনেন, না হয় মানুষের গীবত করেন, না হয় সারা রাত টেলিভিশন দেখেন, না হয় বেপর্দা মহিলাদের দিকে আপনার চোখ যায়, আপনি সারাক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকেন। কোনো না কোনো গুনাহে পাপাচারে আপনি লিপ্ত আছেন বলেই আল্লাহ তার বিশেষ মুহূর্তে ফজরের নামাজের সময় যে আল্লাহ বান্দার সাথে কথা বলেন, যেই নামাজে ফেরেশতারা অ্যাটেন্ড করে, যেই নামাজের সময় ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে তোমার বান্দাকে ফজরের নামাজে রেখে এসেছি, ওই মুহূর্তে ওই গুরুত্বপূর্ণ টাইমে আল্লাহ শুধু তাদেরকে সময় দেন যারা গুনাহ থেকে মুক্ত থাকে, আর যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে ফজরের সময় উঠার তৌফিক দেয় না। এবার যদি ফজর নামাজে আমি উঠতে চাই, ফজর নামাজটা পড়তে চাই, তাহলে আমাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাহলে আল্লাহ অটোমেটিক আমাকে ফজরে জাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দাবি করি আমরা ইমানদার, আমরা কি দাবি করলে কি ইমানদার হওয়া যায়? বলেন, দাবি করলে কি ইমানদার হওয়া যায়? না। আল্লাহর হাবিব বলেছেন ইমান, তোমার ভিতরে যে ইমান আছে তার একটা আলামত হচ্ছে ফজরের নামাজ। বলেন আমার ভিতরে যে ইমান আছে তার একটা আলামত কি? এবার পরীক্ষা করেন আপনি ফজর নামাজ কতটুকু পড়তে পারেন। যদি পড়তে না পারেন, নবীর কথার প্রথম কথাই আপনার মধ্যে নাই, তার মানে আপনার ইমানে কি আছে? ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। হাদিসে আসছে লাইসা সলাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিন সলাতিল ফজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের কাছে দুই ওয়াক্তের নামাজ আদায় করা খুব কঠিন। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজের নাম হলো ফজরের নামাজ, আর এক ওয়াক্তের নামাজ হলো এশারের নামাজ। রসুল বলেছেন এই দুই ওয়াক্ত নামাজ যারা মুনাফিক, যাদের ইমানে ভেজাল আছে, এরা পড়তে পারে না। তাহলে যে ব্যক্তি ফজরের সময় আসে না, তার মানে তার ইমানে কি আছে? ভেজাল আছে। তার ইমানে, তার ভিতরে যে ইমান আছে এটার সত্যতা প্রমাণিত হয় না, কারণ সে ফজর নামাজ পড়তে আসে না। নবীজি বলেছেন ফজরের নামাজটা যে এত দামি, এত গুরুত্বপূর্ণ, আমার উম্মত যদি বুঝতে পারত হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর নামাজে হাজির হতো। কি দিয়ে হলেও? আমরা তো হাঁটতে পারি, আমাদেরকে হামাগুড়ি দিয়ে মসজিদে আসা লাগে?
ফজরের ওয়াক্তের যে কি দাম, এটা যদি আমার উম্মত বুঝতো, হেঁটে হেঁটে না, শুধু যদি হাঁটতে না পারতো, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে প্রবেশ করত। সুবহানাল্লাহ, কি দাম চিন্তা করেন। আমি একটা বাস্তব চিত্র তুলে ধরতেছি। ফজর নামাজের সময় মসজিদে মুসল্লি হয় 1 থেকে 2 কাতার 3 কাতার, সব মসজিদে, খালি এখানে না, সারা দেশের একই অবস্থা। আলেম ওলামাদের একটা জরিফা আছে, সারা দেশে মুসলমান 100%-এর 20% ফজর নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 20%। এবার বলি, ফজরের নামাজের 1 থেকে 2 ঘন্টা পরে অথবা 1.5 ঘন্টা পরে রাস্তাঘাটে মানুষে ভরে যায়, ঠিক কিনা? রাস্তায় যানজট সৃষ্টি হয়, লোকে লোকারণ্য হয়ে যায় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পরে। আচ্ছা, এই লোকগুলো এই 1.5 ঘন্টা আগে কোথায় ছিল? বাসায় ছিল না? এরা কি তখন মুসলমান ছিল না? তখন কিন্তু বাসায় ছিল, এদের ঘরও ছিল, এরা মুসলমানও। কিন্তু 1.5 ঘন্টা পরে তাদের রাস্তায় দেখবেন দৌড়াচ্ছে, গাড়ি না পেলেও হেঁটে হেঁটে দৌড়াচ্ছে, আছে কি না? আপনি চিটাগাং রোড যান না, স্টাফ কোয়ার্টার এখানে ব্রিজের এখানে যান, দেখবেন মানুষ কি পরিমাণে চাকরি বাকরিতে যাচ্ছে, উদ্দেশ্য তাকে চাকরির সময় ধরতে হবে। কিন্তু এই লোকগুলো 1.5 ঘন্টা আগে কিন্তু ঘরে ছিল। তার মানে এরা দুনিয়ার চাকরিকে অত্যন্ত প্রাধান্য দিয়েছে, আর দিয়ে রাতে ঘুম হোক আর না হোক, বিদ্যুৎ থাকুক আর না থাকুক, ঠিক মতোই ভোরবেলায় উঠে তারা চাকরিতে চলে যাচ্ছে। কারণ তাদের কাছে চাকরিতে সময় মতো না গেলে মালিক টাকা দিবে না। তাহলে তারা ফজর নামাজে উঠে আসতে পারো না কেন? কারণ তাদের দিলের মধ্যে অলসতা আছে। আর যার দিলের মধ্যে অলসতা আছে তার মধ্যে নেফাকি আছে, আর যার মধ্যে নেফাকি আছে তার ঈমান নাই, ঈমানের মধ্যে ভেজাল আছে। তাহলে আমি যে ঈমানদার, এটার সত্যতা প্রমাণ করার জন্য ফজর নামাজে আসার দরকার আছে না? আছে। ফজর নামাজে যারা পড়ে, আল্লাহর 2 দল ফেরেশতা, একদল ফেরেশতা দিনের বেলায় ডিউটি করে, আরেক দল ফেরেশতা রাতের বেলায় ডিউটি করে। রাতের ফেরেশতারা যখন চলে যায়, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? আচ্ছা, আল্লাহ কি জানে না? তারপরেও আল্লাহ ফেরেশতাদের জবান থেকে বান্দার প্রশংসা শুনতে চায়। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা ফজরের নামাজের সময় চলে যায়, সারা রাত ডিউটি করে। আরেক দল ফেরেশতা আসরের নামাজের সময়, এই আসর এবং ফজর এই 2 সময় আল্লাহর ফেরেশতার আসে আর যায়। আর যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করে দিনের ফেরেশতাকে, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা, বান্দা যদি নামাজ পড়ে, একদল ফেরেশতা বলে, আপনার বান্দাকে আমি দেখেছি ফজর নামাজ আদায় করতেছে। আরেক দল ফেরেশতা বলে, আপনার বান্দাকে আমি দেখে এসেছি আসরের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যখন বান্দার এই আমলটা, রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করে, আল্লাহর কাছে খুব আনন্দ লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি কি চাই না যে আমার নামটা ফেরেশতারা আল্লাহর সামনে আমলের সাথে পেশ করুক? চাই কি না? আর যখন বান্দা ঘুমিয়ে থাকে, ফেরেশতারা বলে, তোমার বান্দাকে দেখেছি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আসরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। আছে না? তোমার বান্দা গাফেল হয়ে গেছে। এখন আমরা কি আমাদের নামটা নামাজিদের কাতারে রাখতে চাই না গাফেলদের কাতারে রাখতে চাই? সবাই বলে না। এই যে কিছু লোক আছে দেখছি ঘুমাইতেছে। এখানে কি ঘুমানোর জন্য আসছেন? ওয়াজ যদি পছন্দ না হয় আপনি আসেন, আমি নেমে যাই, আমি শ্রোতা হব, একটুও চোখ বন্ধ করব না, আপনার দিকে তাকাই থাকবো। তা আপনি ঘুমাইতেছেন কেন? পছন্দের দরকার কি? এখানে সুদ দিয়ে ওয়াজ করে লাভ কি? কী লাভ? এটা কি মাঠ নাকি আমি মাঠের বয়ান শুরু করব? এটা মসজিদ। আমি 2-1টা কথা বলতেছি, শুনেন না, এন চোখ বন্ধ, মানে একটু পরে বাসায় গেল আবার চোখ বন্ধ। এত চোখ বন্ধ করেন কা? তাহলে ফজর নামাজ পড়তে হবে। এরপর আসেন, ফজর নামাজ পড়লে মনটা কিন্তু চাঙ্গা থাকে, ঠিক না? যারা ফজর নামাজ পড়ে একটু তেলাওয়াত করে, একটু জিকির করে, অথবা দুরূদ শরীফ পড়ে, একটু আমল করে বের হয়,
দেখবেন তাদের মনটা কেমন একটা প্রফুল্ল থাকে, আনন্দিত থাকে। আর যে ফজর নামাজ পড়ে না, ও যখন ঘুম থেকে উঠে দেখবেন এর মতো এত অলস, মানে তার কোনো কাজে যেন অগ্রগতি নাই, একটা অলসতা আছে না? 10টা বাজে ঘুম থেকে উঠে এরপরে উঠতে পারতেছে না, কি যে করতেছে, আছে কি না? আর যে ফজর নামাজ পড়ে তার মনটা কিন্তু অনেক চাঙ্গা থাকে, আনন্দিত থাকে, কারণ সে দিনের যে প্রথম আমলটা সেটাই করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে একটা মানুষ যখন ঘুমায় রাতের বেলায় শয়তান তার মাথার মধ্যে 3টা গিট্টু দে। কয়টা? 3টা বান দে। বান কি দে? বান দে। তো বান্দা যখন ফজর নামাজের জন্য জাগে একটা বান খুলে যায়, বান্দা যখন নামাজের জন্য অজু করতে যায় আরেকটা বান খুলে যায়, বান্দা যখন মসজিদে চলে আসে 3টা বান ছিঁড়ে যায়। শয়তান যে রাতের বেলায় বসে বসে এত মেহনত করে 3টা বান দিছে যে এ যেন ফজর নামাজটা না পড়তে পারে, তখন শয়তান আফসোস করে, আহা আমার বানটা রাখতে পারলাম না। আর যে ব্যক্তি ফজর নামাজ পড়ে নাই 3টা বান আছে না নাই, ও সারাদিন তার একটা চিন্তা, তার অলসতা, তার পেরেশানি, তার বরকত কিচ্ছু থাকে না। থাকে যে নামাজ পড়ে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। আল্লাহর নিরাপত্তা মানে আল্লাহর হেফাজতে থাকে। আর যে ফজর পড়ে না ও কার হেফাজতে থাকে? শয়তানের। শয়তান যে তার 3টা গিট্টু দিছে ওই গিট্টুর মধ্যেই পড়ে আছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হেফাজতটা মানে একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি যদি শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য রাজার কাছে গিয়ে আশ্রয় নেয়, রাজার কাছে, এই লোকটাকে কি যখন তখন আর আক্রমণ করার সহজ? কারণ সে তো রাজার দরবার গিয়ে আশ্রয় নিছে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। আপনি দেখেন না, শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে গেছে, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আর কি, মানে আরও তাজা দৃষ্টান্ত। তখন আওয়ামী লীগের বিশাল একটা বড় বড় মাথাওয়ালা সবাই গিয়ে কোথায় আশ্রয় নিছে? ক্যান্টনমেন্টে। এই যে উনি জানে, মুরব্বী খবর রাখছে। কারণ ক্যান্টনমেন্টে আশ্রয় নিছে এজন্য সেখানে যখন তখন গিয়ে গ্রেপ্তার করার, হামলা করার সুযোগ নাই। ক্যান্টনমেন্টে গিয়ে হামলা করা এত সহজ? কারণ তাদের একটা বিশ্বাস, বাংলাদেশে আর কোথাও আশ্রয় নিলে বাঁচার কোনো সুযোগ একটাই আছে, সেটা কোথায়? হ্যাঁ, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিছে। সেনাবাহিনী পরে বলছে না 600 কতজন। যাই হোক, আল্লাহ বলেন, নবী বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহর ক্যান্টনমেন্টে হেফাজতে থাকে। তারে কোনো বিপদ যখন তখন আক্রমণ করতে পারে না, তাকে কোনো বিপদ যখন তখন বিপদে ফেলতে পারে না, কারণ সে আল্লাহর স্বয়ং হেফাজতে থাকে। আর আল্লাহর হেফাজতে যে থাকে তাকে যে কেউ যখন তখন বিপদে ফেলতে পারে না, তাকে যে কেউ যখন তখন শাস্তি দিতে পারে না, কারণ সে কার হেফাজতে আছে? আরেকটা ঘটনা শোনাই। একজন জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন না? তিনি একবার একজন মুসলমানকে হত্যা করার জন্য একটা লোককে পাঠাইছে তরবারি দিয়া। লোকটার নাম হচ্ছে সালিম ইবনে আবদুল্লাহ। সে হত্যা করতে গিয়ে তাকে জিজ্ঞেস করেছে, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। আবার জিজ্ঞেস করেছে যে তুমি কি আজকে ফজর নামাজ পড়েছ? লোকটা বলল, হ্যাঁ আমি আজকে ফজর নামাজ পড়েছি। তখন সালিম ইবনে আবদুল্লাহ ওই তরবারি নিয়ে ফিরে আসলেন, তরবারিটাকে ফেলে দিলেন, এসে অভিযোগ করলেন, আপনি আমাকে যে লোকটার কাছে পাঠিয়েছেন হত্যা করার জন্য, এই লোকটা তো মুসলমান, সে আজকে ফজর নামাজ পড়েছে। আর নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে দুনিয়ার কোনো ব্যক্তি তাকে ক্ষতি করতে পারে না, সে আল্লাহর নিরাপত্তায় থাকে। আমার দ্বারা সম্ভব না এই লোকটাকে হত্যা করা। দেখছেন? তার আমরা কি আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই কি না? ফজর নামাজ ছাড়া না ফজর নামাজ পড়তে হবে? পড়বেন তো কালকে থেকে। বয়ান কিন্তু অনেক লম্বা, এখন বয়ান শুনতে রাজি, মাগার আমল করতে, নামাজ পড়তে বয়ান ভালো লাগে। বয়ান তো এই ভালো লাগার লাভ কি?
এই শোনার দাম কি? শোনার পরে যদি আমল না থাকে, সামি'না ওয়া আতা'না, শোনার পরে যদি আমি আমল করতে পারি, আনুগত্য করতে পারি, ওই শোনার দাম আছে। দাম আছে না? হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে বেহেশত দান করবেন। কয় ঠান্ডা? এক ঠান্ডার নামাজ হচ্ছে আসরের নামাজ, আরেক ঠান্ডার নামাজ হচ্ছে ফজরের নামাজ। দরকার আসেনি? পড়ার দরকার আসেনি? একদিন হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, রাসূলের সাথে একদিন পূর্ণিমার চাঁদের রাতে বসা। তখন নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে দেখো আকাশের চাঁদটা কি দেখতে পারো? বলে হ্যাঁ দেখতে পাই। আকাশের চাঁদটা যেমন দেখতেছো, কিয়ামতের দিন তোমরা এভাবে আল্লাহকেও সরাসরি দেখবে। বলো তো, এই আকাশের চাঁদটা দেখতে গিয়ে কোনো ভিড় করা লাগতেছে? সূর্য তো আসমানে আছে, পৃথিবীতে কত মানুষ, এই সূর্য চন্দ্র দেখার জন্য কোনো ভিড় করা লাগে? রাসূল বলেছেন, কিয়ামতের দিন তোমরা আল্লাহকে এমনভাবে দেখবে কোনো প্রকার ভিড় করা লাগবে না। তবে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে সূর্য ডুবার আগের নামাজ, সূর্য উঠার আগের নামাজটা তোমাকে পড়তে হবে। বলেন, সূর্য ডুবার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ জোহরের নামাজ, বলে না কেন? আর সূর্য উঠার আগের নামাজ এশার নামাজ, ফজর। কি তাহলে আসর আর ফজর নামাজ যে পড়ে, ওলামা একরাম বলেছে, ওই লোকটা আকাশের চাঁদ যেমন দুনিয়া থেকে দেখতেছে, কোনো ভিড় নাই, কিয়ামতের দিন আল্লাহকে এভাবে সরাসরি দেখবে ভিড় ছাড়া। আমরা কি আল্লাহকে দেখতে চাই না?